যারা আদিম যুগের মানুষ, বিচার প্রক্রিয়া কেমন হবে? মোহাম্মদ নাফিজ মাহমুদ আপনি প্রশ্ন করেছেন, যারা আদিম যুগের মানুষ অথবা জঙ্গলে বসবাস করেন অথবা যাদের কাছে সভ্যতার কিছুই এখনো পৌঁছায় নেই, তাদের ব্যাপারে ইসলামের মতামত কি অথবা তাদের বিচার প্রক্রিয়া কেমন হবে? ভাই নাফিজ মাহমুদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, ধন্যবাদ আপনাকে। যারা আদিম যুগের মানুষ, জঙ্গলে বসবাস করেন বা সভ্যতার কোনো ছোঁয়া তাদের কাছে যায়নি, আম্বিয়া আলাইহিমুসসালামের কোনো দাওয়াত, ইসলামী শরিয়াতের কোনো কিছুই তাদের কাছে পৌঁছায় নাই, এই সমস্ত ব্যক্তিদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নেবেন? তাদের উপর ইসলামী শরিয়া প্রতিপালনের দায়িত্ব বর্তাবে কিনা? এ প্রসঙ্গে বলবো, যে সমস্ত মানুষেরা সভ্যতার ছোঁয়া থেকে অনেক দূরে, কথার কথা জঙ্গলেই জন্ম, সেখানে বেড়ে ওঠা, তাদের কাছে কোরআন অথবা সুন্নাহর কোনো কিছুই যায়নি, আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ পৌঁছে নাই, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি শুধুমাত্র দায়িত্ব আরোপিত থাকবে, আর তা হলো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে। ব্যাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে। কারণ এই বিশ্বাসের জন্য মানুষের সাধারণ বিবেক এবং সেন্স এটাই যথেষ্ট। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিবেক দিয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সেন্স দিয়েছেন, সেটাকে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বা একজন সৃষ্টিকর্তা আছে অন্তত, এই অস্তিত্বের কথা এবং একত্ববাদের কথা স্বীকৃতি দেওয়া, মনে এই বিশ্বাসটা ধারণ রাখা, বাস এটুকু তাদের কর্তব্যের অংশ। যদি শুধু এটুকু তাদের মধ্যে থেকে থাকে, তাহলে তারা নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাদের জন্য সালাত, সিয়াম, অন্য কোনো বিধিবিধান নাই, কারণ তাদের কাছে সে সমস্ত বিধিবিধানের কোনো নির্দেশ এবং নির্দেশনা তাদের কাছে পৌঁছেনি। এ হলো আদিম যুগের এবং সভ্যতার ছোঁয়া যাদের কাছে পৌঁছায়নি, তার জন্য ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ।